আয়তন ও জনসংখ্যায় ছোট হলেও ফেনীকে জেলা হিসেবে পরিচিত করেছে একটাই নাম, বেগম খালেদা জিয়া। প্রত্যেক ভিটাকে ঘিরে ফেনীবাসীর সঙ্গে বেগম খালেদা জিয়ার ছিল আত্মার সম্পর্ক। তার হাত ধরেই এখানে গড়ে উঠেছে হাসপাতাল, স্কুল, কলেজ, সড়ক, মহাসড়ক সহ নানা অবকাঠামো। এসব স্থাপনায় বারংবার স্মরণ করিয়ে দেয় বেগম খালেদা জিয়াকে। ফেনীর মেয়ে খালেদা, গর্ববোধের আলাদা, এই স্লোগানেই বেগম খালেদা জিয়াকে ধারণ করত পুরো জেলার মানুষ। সেই ফেনীতেই শোকের নীরবতা। নিজেদের মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। খালেদা জিয়াকে হারিয়ে আমরা যেভাবে শোকাবহ, অন্যদিকে আমরা আশা করি সারা জীবন এই ফেনীবাসী খালেদা জিয়াকে মনে রাখবে। উনি আপোষহীন মানুষ ছিলেন, আমাদের অনুপ্রেরণার জায়গা ছিলেন। গত 17 বছর আমরা রাজনীতিতে নানা জুলুমের শিকার হয়েছি, কিন্তু উনি আমাদের অনুপ্রেরণার জায়গা ছিলেন। বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে বেগম খালেদা জিয়াকে যেন এই দেশপ্রেমের জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ফুলগাজীর শ্রীপুরের মজুমদার বাড়ি, নয়না ভিরাম পুকুর ঘাট, সবুজে ঘেরা প্রকৃতি, সবকিছুই যেন তার স্মৃতিতে মোড়ানো। নিজ হাতে লাগানো নিম গাছটি কতটা বড় হলো তার দেখা হলো না 3 বারের এই প্রধানমন্ত্রীর। ফেনী আসলে ম্যাডাম অতি সাধারণভাবেই থাকতো আমাদের সাথে। এলাকার খোঁজ খবর নিত, সবাইকে সমান চোখে দেখতো। উনি এলাকায় আসলে আমাদেরকে ওনার ছোট ভাইয়ের মতো, ওনার সন্তানের মতো আমাদের আদর করে কথা বলতো। সে কথাগুলো, স্মৃতিগুলো আমরা যতদিন বাঁচি থাকবো আমাদের মনে থাকবে, কথা থাকবে। 2017 সালে সর্বশেষ ফেনীতে পথসভা করেছিলেন বেগম খালেদা জিয়া। ফেনী 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। চলতি নির্বাচনেও তার নামে মনোনয়ন জমা দিয়েছিলেন নেতাকর্মীরা। তবে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। হারিয়ে গেছে রাজপথের স্লোগান, রয়ে গেছে স্মৃতি আর দীর্ঘশ্বাস। সুলাইমান ডালিম, এখন ফেনী।